জয় প্রভু বিধাতা। বড় ভাই, এই তুমি সৃষ্টি কর্তা। অররাত, এই জয় প্রভু বিধাতা। এই তুমি সৃষ্টি কর্তা। এই অখিলের নাথ তুমি, এই অখিলের নাথ তুমি, ওহে দয়াময়, কৃপা করো প্রভু, ওহে কৃপাময়, কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। নারদের ভূমিকায় এ নারদের ভূমিকা তৈরি করে দেখাবেন। ইনি হল ফেসবুক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো এবং ব্রহ্মদেবের ভূমিকায় আশিস কুমার মোদী। জয় প্রভু বিধাতা। তুমি সৃষ্টি কর্তা। জয় প্রভু বিধাতা। অখিলের নাথ তুমি, অখিলের নাথ তুমি, ওহে তখন মনে হলো আপনার কথা, তাই চলে গেলাম এটা। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন মানে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম আমাকে দর্শন করা উচিত ছিল। একই বলছেন আপনি পিতাশ্রী, শ্রী বিষ্ণু, মহেশ্বর, আপনি, আপনার তো তিনজনই ত্রিদেব, তাই আমি কারো করি না তো ভেদ। আপনার তিনজন আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো নারদ, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিশালী, সর্বমহাজ্ঞানী হলাম আমি। আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, তাই ত্রিদেবের স্বর্গে সবথেকে ঊর্ধ্বে। পিতাশ্রী, এ কি মনোভাব আপনার? এ কি বলছেন আপনি পিতাশ্রী? শোনো নারদ,
সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং প্রভু আমি, এদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান। তাই আমার সঙ্গে কি দেবে তখন তুমি মিলিত করো না। একই বিকাশিত পৃথিবীর অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষ্য, কোথায় গো মহাদেব? নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের মতো পড়েছো নারদ। প্রভু, পিতাশ্রী, পিতাশ্রী দেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী দেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। এটি মহাদেব, এটি মহাদেব আপনি এখানে, দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, তাই এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন ব্রহ্মদেব। এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায় বলে দেখি? এটা আমার কি এমন কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তর। আগে আমি অর্থভাগ দিয়ে লিখে আসি, দেখি অর্থভাগ, কিন্তু না অর্থভাগ কতদূর শেষ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। একই ঊর্ধ্বভাগ কতদূর অগ্রসর হয়েছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? না, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে অপমানিত হবো। শুনুন, যে প্রশ্নের উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্নের উত্তর দিতে পারে কোনো শক্তি দিতে পারবে না। শুনুন মহাদেব, এই প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, আপনি যদি প্রশ্নের মিথ্যা করে থাকেন, তাহলে এক্ষুনি প্রমাণ হইবে। আমি হলাম কালো ভৈরব, সবাইকে আমি শেষ করেছি, অহংকার কার্যের ভক্ষণ করি, তাই সৃষ্টির জন্য তো শোভা পাই না, তাই তার ভেতরে থাকার কোনো জায়গা নেই। আপনি আপনাকে অহংকার বাণী অবশ্যই দেব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকার বাণী বের করছেন, সেই মুখ আমি এখনই করিলাম। আমার পিতাইকে, আমার মাতাইকে, আমার পরিচয়ে তুমি পিতাশ্রীর মস্তক হইতে জন্ম নিয়েছ, তাই ব্রহ্মদেবের হয় তোমার পিতা। ধরিত্রীর লোকে বেঁচে থাকার পরামর্শ নেবে ও দত্ত গুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকের মুখ হইতে সিজন, আর তোমার নাম দম্ভাসুর।